तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य धम्मारमु धम्मरासु धम्मं विचिन्त्य धम्मं अनुसार भिक्खु संग न परिहयति एतेन सस्सवाज्येन होतु ते जयमङ्गलं ते। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-পুরানো কীর্তি সম্পাদক, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি ও বৌদ্ধ সমিতির ধর্মীয় সম্পাদক, কদমতলী ধর্মাঙ্কুর বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ, আমার অত্যন্ত প্রিয় ভাজন আয়ুষ্মান দীপঙ্কর স্থবিরের মহস্তবীর বরণ উৎসবের আজকের এই অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সভাপতি, বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, থেরবাদ আদর্শের শাসনস্তম্ভ, বিচিত্র ধর্মপ্রতীক, মহানন্দ সংঘরাজ বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় মহামান্য উপসংঘরাজ, আমার পরম কল্যাণ মিত্র পণ্ডিত ভদন্ত ধর্মপ্রিয় মহাতের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মহামান্য উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিমধ্যে সভাস্থল ত্যাগ করেছেন, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, মুখ্য আলোচক, মাননীয় মহান সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান, আজকের বরিত মহস্তবীরের নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান এবং বরণ উপলক্ষে অভিবাদন ও আশীর্বাদ জ্ঞাপন করছি। সময় অনেকটা গড়িয়ে গেছে। আপনারা গতকালকে থেকে বিবিধ অনুষ্ঠানমালায় সংযোগে অনেক কথা শ্রবণ করেছেন। শ্রদ্ধেয় সভাপতি ভান্তীয় সভাস্থল ত্যাগ করার মানসিকতা নিয়ে অনেকক্ষণ ধরেই তিনি উদ্গ্রীব হয়ে আছেন, তাই আমার কথা দীর্ঘায়ু করব না, কয়েকটি কথা বলে আমার ধর্মদর্শনা শেষ করব। বিশেষ করে বৌদ্ধ ধর্ম দর্শনে আমরা স্থবির মহস্তবীর এই বরণ উৎসবগুলো ত্রিপিটক শাস্ত্রে পরিলক্ষিত হয় না। মূলত আমাদের পূর্ব আচার্যগণ একজন ভিক্ষুর জীবনাচরণকে উপলক্ষ করে মূলত যে অর্থে স্থবির বা মহস্তবীর এই বিষয়গুলোর বহুবিধ আলোচনা রয়েছে। তবে আমাদের আচার্যগণ থেরসম্মতি বিষয়টা সন্নিবেশিত করেছেন বুদ্ধের ধর্ম দর্শনের সাহিত্যে ভিক্ষু সংঘদের ক্ষেত্রে। মহস্তবীর শব্দটা বিশেষণ অর্থে সেটি যুক্ত হয়েছে। তো স্থবিরটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বয়স অনুক্রমে স্থবির, আরেকটি হচ্ছে শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব মার্গ জ্ঞানী স্থবিরত্ব। তো বুদ্ধ এখানে যে শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব মার্গ জ্ঞানের স্থবিরত্ব, অর্থাৎ তিনি স্থির চিত্ত,
সে অর্থে এটাকে বিশেষিত করা হয়েছে। আবার পরবর্তীতে আমাদের আচার্যগণ একজন ভিক্ষু যখন তার পবিত্র ভিক্ষু জীবনে বৃষ্টি বর্ষা অতিবাহিত করে তখন তাকে থেরো সম্মতি বা স্থবির সম্মতি প্রদানের একটি ব্যবস্থাপনা করেছেন, যেটি আসলে আমাদের সমাজ গঠনে একজন ভিক্ষুকে অনুপ্রাণিত করে। বিশেষ করে আমাদের আজকের যিনি সবার প্রধান মহামান্য উপসংঘরাজ মাননীয় সভাপতি শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়ের সাথে একদিন আমি কথা প্রসঙ্গে এই কথাটা উত্থাপন করেছিলাম, বান্তে এই স্থবির বা মস্তবির বরণে আসলেই এটা কতটুকু যুক্তিপূর্ণতা, কেন এটা করে। ভান্তে আমাকে একটি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, যেটা আমি যে কোনো মস্তবির বরণ অনুষ্ঠানে এই কথাটা বলে থাকি। সেটি হচ্ছে যে একজন ভিক্ষুকে যখন মহা সমারোহ আয়োজনে বিভিন্ন শ্রদ্ধা অর্ঘ্য নিবেদনের মাধ্যমে গায়ক এবং ভিক্ষুদের ক্ষেত্রে তাকে মস্তবির অভিধান পোষণ করা হয়, তখন সে ভিক্ষু তার মধ্যে একটা স্থিরতা আসে, সম্মান লাভে মানুষের অনেক ক্ষেত্রে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে, যে আমাকে এত বিভূষণে বিভূষিত করে আমাকে মস্তবির বরণ করলো, সুতরাং নিজের জীবনাচরণের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। এক কথায়, সহজ কথায় যদি বলি, কোনো ভিক্ষু থাকবো চলে যাব এই ধরনের একটি মানসিকতা থাকলেও অনেক সময় মস্তবির হওয়ার পরে তার চলে যাওয়ার মানসিকতাটা, চিবর্তে আর মানসিকতাটা অনেক সময় আর উৎপন্ন হয় না। আমি এটা অনেকের ক্ষেত্রে সেটা আমার এই পবিত্র ভিক্ষু জীবনের 25টি বছরে আমি সেটা উপলব্ধি করেছি। অনেক ভিক্ষু এই ধরনের যাবে না থাকতেই যখন গ্রামবাসী সবাই মিলে মস্তবির অনুষ্ঠানটা নামিয়ে দিল, বিশাল আকার অনুষ্ঠান হলো, তখন অনেক সময় বলতে ওটা আর বাইরে কি চিন্তা করবে, এত বড় অনুষ্ঠান হলো, জীবনটা এভাবেই কাটিয়ে দেব, এই ধরনের একটি মানসিকতা কিন্তু উৎপন্ন হয়। তাই আমি মস্তবির বরণ অনুষ্ঠানটি অভিনন্দন জানাই। এটির প্রয়োজনীয়তা আছে বলে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটি মনে করি, এবং এটি আমাদের সমাজে শুধুমাত্র আমি বলব উৎসব নয়, এখানে জ্ঞাতিগণের সম্মেলন হয়, ভিক্ষু সংঘদের সমাগম হয়, গ্রামের ইতিহাস ঐতিহ্যের একটি প্রকাশ ঘটে। সেই ক্ষেত্রে মস্তবির বরণটা আসলেই খুবই গুরুত্ববহ আমাদের সমাজ প্রেক্ষাপটে। মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমি একটি গাথা ভাষণ করেছি বুদ্ধ উত্তে ধর্মপদে, ধাম্মা রাম ধাম্মা রাস ধাম্মা অনুবিচিন্তিয়াং ধাম্মাং অনুসারা ভিক্ষু সাধ্যাম্মাং না পারিহায়াতি। বুদ্ধ বলেন, যিনি ধর্মেই রত থাকেন, ধর্ম অনুরক্ত, প্রতিনিয়ত ধর্মকে স্মরণ করেন, ধর্ম পালন করেন, ধর্ম অনুশীলন করেন, সাধ্যাম্মাং না পারিহায়াতি, সেই ভিক্ষু কখনো সদ্ধর্ম থেকে চ্যুত হয় না। আমি মনে করি দীপঙ্কর মস্তবীর মহোদয় তিনি তার পবিত্র ভিক্ষু জীবনে সে ধর্ম অনুরক্ত থেকেছেন বলে তার জীবনে আজ এ বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় মস্তবীর বরণ অভিধায় তিনি অভিষিক্ত হয়েছেন। তার এই 22টি বছর অতিবাহিত এত সহজ ছিল না, এটা কুসুমস্তীর্ণ নয়, এটা কণ্ঠকসজ্জা ছিল। অনেক পথ তাকে পাড়ি জমাতে হয়েছে। দীপঙ্কর ভিক্ষু আর আমার ভিক্ষুত্ব জীবনের সময়টা বেশি দূরের নয়, আমরা অনেকটা কাছাকাছি ভিক্ষু বর্ষা। কিন্তু দীপঙ্কর আমাকে অগ্রজ হিসাবে খুবই সম্মান শ্রদ্ধা করতেন। দীপঙ্কর ভিক্ষুর জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আপদ বিপদে সুখে দুঃখে আমি পাশে থাকার আমার সৌভাগ্য হয়েছে। সত্যিকার অর্থে দীপঙ্কর ভিক্ষুর একটি কঠিন সময় তিনি অতিবাহিত করেছেন। আমাদের সমাজ আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারি না। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে দীপঙ্করের মানসিক যে চাপ সৃষ্টি হয়েছিল, এই সমাজ যেটা করেছিল, এটি আসলে আমি বলে শেষ করতে পারবো না। আমি সে সময় দীপঙ্করের পাশে ছিলাম, তাকে অনুপ্রাণিত করেছিলাম, বলেছিলাম, দীপঙ্কর তুমি চিন্তা করো না, একটা সময় আসবে
তোমাকে শ্রদ্ধা অর্ঘ্য নিবেদনে এই সমাজ তোমাকে বরণ করে নেবে। তুমি যে কাজটি করেছো এটা তোমার ব্যক্তিগত স্বার্থের জন্য তুমি করোনি, তুমি একটি জাতিসত্তাকে রক্ষা করার জন্য তুমি সে মহৎ চিন্তা করে তুমি দাঁড়িয়েছিলে। সুতরাং পৃথিবীতে প্রতিটি মানুষ যখন কাজটা শুরু করে তখন সে অনেক কিছুতে উপাধি হয়, কিন্তু পরবর্তীতে তিনি মানুষের কাছে বরণীয় হয়। পৃথিবীর আফ্রিকার যে স্বাধিকার আন্দোলনের জন্য যে সংগ্রাম করেছিলেন নেলসন ম্যান্ডেলা, তিনি 20 বছর কারাগারে ছিলেন, তাকে টেররিস্ট হিসেবে রাখা হয়েছিল। কিন্তু যখন প্রকৃত সত্যটা উন্মোচিত হলো তখন তিনি জাতির পিতা হিসাবে এখনও সমাদৃত। কালে কালে যুগে যুগে পৃথিবীতে প্রতিটি মানুষ এরকমভাবে তারা হয়তো একটি সময় দাঁড়িয়ে সেখানে কষ্ট পায় সত্য, কিন্তু পরক্ষণে জাতি যখন সেটা উপলব্ধি করতে পারে তখন তিনি বরণীয় হয়, স্মরণীয় হয়। এমনকি সে আমাকে বলছে, ভান্তে এখন আমার মাও খুব কান্না, আপনি একটু ফোন করেন। আমি ফোন করে ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি যে না উপাসিকা, আপনি এটা চিন্তা করবেন, আমরা সবাই আছি, আপনি এটা নিয়ে ভাববেন না। তা আমি এই কথাটা এই জন্যই বলছি যে তার পথটা কিন্তু সহজ ছিল না। তিনি অনেক কঠিন সংগ্রাম করে কদমতলী যে আজকে ধর্মাঙ্কুর বিহারের যে নান্দনিকতা, এই বিহারটা যখন একতলা বিশিষ্ট ছিল, একদম বলা যায় একেবারে কুড়িঘরের মতন সে বিহার। আমি সে সময় এসেছি। এই দীপঙ্কর, বিধানবাবু সহ অনেক প্রয়াত হয়েছেন, অনেক খুব ধার্মিক মানুষ ছিলেন সে প্রয়াত বিধানবাবু, অনেক গুণীজন, তাদের সবাইকে নিয়ে তিনি এই বিহারের নান্দনিকতা লাভ করেছেন। আজকে যখন গাড়িটি এখানে ঢুকাচ্ছিলাম, আমার গাড়ি, তো আমার সাথে একজন শিক্ষক ছিলেন তপনবাবু করিয়ানগরে, তো উনি এখানে দেখতে এসে তো ওনাকে ঢুকতে বলছিলাম। এই রাস্তাগুলোর কিন্তু অবদান আমাদের দীপঙ্কর স্থবিরের। তিনি বিভিন্ন অফিস আদালতে গিয়ে তিনি দৌড়ঝাঁপ করে এই রাস্তা সরকারিভাবে টেন্ডার দিয়ে সরকারিভাবে করার জন্য তিনি চেষ্টা করেছেন। দীপঙ্কর ভিক্ষুর আসলে এটা অনেকটা জেনেটিক আমি বলবো। তার যে চাচা ভান্তে আমাদের সংঘ সমাজে আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সংঘ রাজভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক, যিনি থেরবাদ আদর্শ প্রতিষ্ঠার একজন অগ্র ভূমিকা প্রতিপালনের একজন সৈনিক, পরম শ্রদ্ধেয় অধ্যাপক জ্ঞানরত্ন মহাতের মহোদয়, তিনি যেরকমভাবে চৌকস বিভিন্ন অফিস আদালতে গিয়ে তিনি অন্য সম্পদের মানুষের মনকেও জয় করে যেভাবে বিভিন্ন বিহার প্রতিষ্ঠা ক্ষেত্রে ভূমিকা রাখেন, আমাদের দীপঙ্কর ভিক্ষু সেরকম একটা পাওয়ার বা শক্তি আছে যেটা অনেক সময় আমাদের পক্ষেও সম্ভব নয়, যেটা সত্যি। সেখানে গিয়ে তাদেরকে মুগ্ধ করে নেওয়া। আজকে যেমন এখানে টিউনো সাহেব এসে দেখেছেন, তিনি বলছেন আমি যখন এসেছি এখানে 6 মাস, আমি যখন এসে প্রথম আমাকে তিনি অভিনন্দিত করেছেন, আমি ওনাকে ভুলতে পারবো না। এই যে তাদেরকে মন জয় করে নেওয়া, এটা কিন্তু এত সাধারণ একটা বিষয় নয়। সেক্ষেত্রে আমাদের দীপঙ্কর ভিক্ষু একটা বিশেষ ভূমিকা তার রয়েছে। বিভিন্ন মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি তার একটি ভূমিকা রয়েছে, এবং তার সাংগঠনিক সংগঠন প্রিয়তা আমি ভিক্ষুদের মধ্যে দীপঙ্করকে অন্যতম বলবো। আমার মহাসচিব থাকাকালীন 5.5 বছর সময়ে এই দীপঙ্কর স্থবির যে কোনো মিটিং, যে কোনো কিছু ক্ষেত্রে কোথায় যেতে হলে কোনো বিবাদ মীমাংসার ক্ষেত্রে দীপঙ্কর কখনো পিছু হয়নি। বানতে ঠিক আছে আমি যাব। আমাদের দুর্যোগকালীন সময় এবার আমি যখন বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়ে যাচ্ছিলাম, আমাকে বলছে বানতে আপনি আমাকে বলেন না কেন, আমিও যেতাম। তখন সে নিজেই বলছে বানতে আমার একটা বিকাশ নাম্বার দেন, আমি কিছু দান পাঠাবো, আপনি ওদের জন্য দান করেন। এই যে তার একটি ইচ্ছা শক্তি, প্রেরণা, অপরের প্রতি দয়া বর্ষতা, আমি মনে করি এটি একজন ভিক্ষুর জীবনের যে কল্যাণকর চিন্তা চেতনা, এটি স্বাভাবিকভাবে তাকে আমাকে আপ্লুত করে। আমি মনে করি একজন ভিক্ষুর অবশ্যই মানবিক হওয়াটা দরকার। একজন ভিক্ষু সমাজ সধর্মের কল্যাণে জীবনকে অতিবাহিত করা দরকার। আমাদের দীপঙ্কর মস্তবীর সেরকম একজন ভিক্ষু। এই গ্রামবাসী তথা রাঙ্গুনিয়া গ্রামবাসী আমি মনে করি দীপঙ্কর ভিক্ষুকে এরকম শ্রদ্ধা অর্ঘ্যবেদী মূলে রেখে তার বর্ণাঢ্য আয়োজনে যে মস্তবীর বড় অনুষ্ঠানটা করেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই।
এটি অবশ্যই আমি মনে করি একজন ভিক্ষুর জীবনের প্রাপ্তি। মৃত্যুর পরে আপনি অনেক কিছু করবেন। আমাদের মহামান্য উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহাস্তবের মধ্যে বাংলাদেশ সংঘ ভিক্ষু মহাসভার সভাপতি আগামী 27-28 তারিখ বহু অর্থ ব্যয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। অবশ্যই এটার দ্বারা আমি মনে করি সমাজের উপকার হবে ঠিক, কিন্তু শ্রদ্ধেয় বান্তে নিজের সচক্ষে সেটা দেখার তো সুযোগটা তার নেই। তাই একজন ভিক্ষু জীবিত থাকতে তাকে যেন আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, গৌরব করি, মনে যেন কোনোরূপ কষ্ট না পাই সেরকমভাবে আমি মনে করি আমাদের ভিক্ষু সংঘদের সাথে ব্যবহার করা উচিত। দীপঙ্কর যখন অনেকটা নবীন ছিল, মাঝে মধ্যে বলতেন, বান্তে এই বিহারের জন্য আমি এত কিছু করেছি, আসলে কি আমার সে মূল্যায়ন কি আমার হবে? এটা স্বাভাবিক একটা প্রশ্ন মানুষের অন্তর্জগৎ উৎপন্ন হয়। সবাই তো আর অরহত নয়, সবার মনের মধ্যে যে আমি মৃত্যুর পরে এরকম এটার ফল লাভ করব সেটা সবার চিন্তা থাকলেও ইহজীবনে মানুষ স্বাভাবিক কিছু অবশ্যই প্রত্যাশা করে। সেই ক্ষেত্রে দীপঙ্কর ভিক্ষু মহাস্তবীরও আমাকে মাঝে মধ্যে সেরকম বলতেন, মনে কথা বলতেন। তা আমি বলতাম, দীপঙ্কর, আমরা তো কারো সম্মান, শ্রদ্ধা, গৌরব নেওয়ার জন্য ভিক্ষু হয়নি, এত চিন্তা করার দরকার কি? দেখবে সুযোগ সময়ে সেটা তুমি লাভ করবেই। তো আমার সেই প্রতিটি কথাগুলো মনে পড়ে। কখনো মন খারাপ হলে দীপঙ্করের কথা আমার সাথে কথোপকথন হতো। একসাথে আমরা সাংগঠনিক কর্মসূচি সম্পন্ন করি। বিশেষ করে প্রয়াত পরম শ্রদ্ধেয় বিমলজ্যোতি মহাতের মহোদয় যেখানে ওই দীপঙ্কর আসা চলো, আমাদের শ্রদ্ধেয় সুমঙ্গল বান্তে আমি দেখেছি দীপঙ্কর চলো, রাত দিন দিবারাত্রি এই সংগঠন প্রিয় একজন ভিক্ষু ব্যক্তিত্ব, যেটা আমাদের মধ্যে অনেক সময় অনেক ভিক্ষুদের এই মানসিকতাগুলো থাকে না। আমিও আমার ব্যক্তিগত জীবনে আমি সংগঠনের প্রতি আমার শুরুর দিকে আমি আসলে সংগঠন প্রিয় ভিক্ষু ছিলাম না। আমি অনেকটা বলা যায় পড়ুয়া মানুষ ছিলাম, অথবা বলা লেখার এই তিনটি বিষয় ছিল, সাধনা ছিল আমার মূলত চিন্তা চেতনা। কিন্তু পরবর্তীতে এই একটি বিশেষ কারণে আমার এখনও মনে পড়ে যে আমাকে ভিক্ষু সংঘ আহ্বান করলো, বলতে সাংগঠনিক অবকাঠামো যদি বিদ্যমান না থাকে তাহলে ভিক্ষুরা তো যার যেমন ইচ্ছে তেমন করবে। তখন ভিক্ষুদের একতা ঐক্যতা থাকবে না, শাসন থাকবে না। তখন ভিক্ষুদেরকে সঠিকভাবে যদি পরিচালনা করা না যায় তাহলে আপনি একাকী বসে থেকে কি হবে? আমাকে এই কথাটাও বলেছিলেন যে বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি বসে রব কর্তব্য সাধিতে। এই কথাটা আমার খুব মনে পড়ে। এই জিনিসটা আমাকে রেখাপাত করে পরবর্তীতে আসলে আমিও অনেকটা সংগঠন প্রিয় হয়ে পড়েছি। তা আমি মনে করি সংগঠন পদপদবীর জন্য নয়, সংগঠন মানুষকে সংগঠিত করে, একটি জাতি সত্তাকে রক্ষা করার জন্য তার দীপ্ত ভূমিকা রাখে, আর সংঘকে সমুন্নত করে রাখার জন্য সেটা প্রয়োজন। আজকে সংগঠনগুলো সুদৃঢ় নয় বলে আমি আপনাদেরকে দুই একটা কথা আমি এভাবে বলি। এক একজন আমরা এক একটা গ্রুপে বিভক্ত হয়ে পড়ছি। এক একজন, কেউ বলো আমি দুতঙ্গ, কেউ খোলা আকাশে চলতেছে, কেউ হাঁটতেছে, কেউ বসে আছে, কেউ কাপড় তালি জোড়া দিয়ে পড়ছে। এরা আসলে সঠিক কি করছে এটা বিচার বিবেচনা করার জন্য সংঘ কাউন্সিলের ভূমিকা। কিন্তু সংঘ কাউন্সিল সে ভূমিকা রাখতে পারছে না। কেন? কারণ সংঘের একতা বিদ্যমানতা নেই বলে। কেন নেই? তার জন্য শুধু ভিক্ষু দায়ী নয়, তার জন্য আপনারাও দায়ী। আপনারা একজন যার বলে তার পিছিয়ে দূরতে থাকেন, বন্দনা করেন সংঘ বিশুদ্ধ বরদাক্ষিণীয়, কিন্তু কাজের ক্ষেত্রে সংঘের সামিলে সে নাই। যে ভিক্ষু অন্ত্যেষ্টিক্রিয়াতে আসে না, কোনো সংঘদানে আসবে না সামগ্রিকভাবে, কিন্তু আলাদাভাবে যখন সে একটা শ্মশানে মশানে বসে বসে থাকে, তখন আমরা সবাই তাকে আলাদাভাবে মূল্যায়ন করি, আলাদাভাবে গিয়ে দান ধর্ম করতে যাই। তখন ভিক্ষুরা চিন্তা করে, আর এভাবে দুর্যাপ করে 500 টাকার জন্য দরকার কি? যদি কোনো একটা শ্মশান আমি সাধক মাদক বলে থাকতে পারি তাহলে আমার দান ধর্মের তার কোনো অভাব নাই।
তখন সে ভিক্ষু আর সাঙ্গিকভাবে যে কাজকর্ম করার সেখানে থাকে না। আমাদের মহান পুণ্যপুরুষ ইতিহাস ঐতিহ্য যদি দেখি, জ্ঞানেশ্বর মহস্তবীর, অবৈতিষ্য মহস্তবীর, বিশুদ্ধাচার মহস্তবীর, বিশুদ্ধানন্দ মহস্তবীর প্রমুখ সঙ্গ পুরুধরা ধর্মধর্ম, তাদের ধর্ম বিনয় জীবনাচরণ যদি আপনি উপলব্ধি করেন, কারো কাছ থেকে শুনেন, আপনি বুঝতে পারবেন তাদের জীবনটা কেমন ছিল। একদিন একজন ভিক্ষু আমাকে বলতে তাদেরকে তো আমার অরহত মনে হয় তাদের জীবন দেখে। তো তারা সংগঠন করেছে, তারা ভিক্ষু মহাসভার সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, তারা বিভিন্ন দায়িত্ব প্রতিপালন করেছে। কিন্তু এখন আমরা কেউ সাধক হলেও অমুক হলেও আমরা মহাসভার আহ্বানে যাই না, সঙ্গের সাথে বসি না, আমরা আলাদাভাবে থাকতে চাই। আপনারাও দায়িত্বরা আলাদা যেহেতু সম্মান দিতে আগ্রহ বোধ হয়, তখন তারা সেভাবে, তাহলে সঙ্গের একতা, শৃঙ্খলাবোধ এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। কে কোনটা সঠিকভাবে করছে তার কোনো বিচার করার সুযোগ সঙ্গের আর হচ্ছে না। আমরা ক্ষুদ্রে ক্ষুদ্রে বিভক্ত হয়ে পড়েছি। তাই সংগঠন প্রিয় ভিক্ষু কিন্তু শুধু পদ পদবীর জন্য নয়, একটি সমাজ সধর্মকে সুসংগঠিত করার জন্য এই সাংঘিক অবকাঠামোগুলো দরকার। হয়তো আমরা বুঝাতে ব্যর্থ হচ্ছি, অথবা আমাদের সক্ষমতা নেই, অথবা আপনারা বুঝার সেই প্রাজ্ঞতা আপনাদের মধ্যে নেই। এই অভাববোধতায় আজকের শাসন সদ্ধর্মের অনেকটা ম্লান হয়ে পড়ছে। এবছর কয়জন ভিক্ষুর মহোৎসবের বরণ হচ্ছে বলুন তো? অনেক আমরা ভিক্ষু সংঘ, সত্যি অর্থে একটা সঙ্গদান করলে এখন 25 জন ফাং করলে 35 জন হচ্ছে, 50 জন হচ্ছে। কিন্তু আপনি কি চোখ বন্ধ করে ভেবে দেখেছেন কয়জন বৈশ্যেন ভিক্ষু সেখানে রয়েছে? আজকের এই সামনের সারিতে যে কয়েকজন পুণ্যবান মহাপুরুষ আছে, ওনারা চলে যাওয়ার পর আমাদের শাসনিক অবস্থাটা কেমন হবে একটু কি আপনারা ভেবে দেখছেন? কিভাবে সমাজ সধর্মকে রক্ষা করবেন সেটা কি ভেবে আপনারা বুঝতে পারছেন? আমি মনে করি আমাদের ভাববার বিষয় এখন এসেছেই। আজকে যে আমাদের দীপঙ্কর মহস্তবীরের মাকে এখানে সম্মানিত করা হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর অমুক হলে আপনারা সবাই রত্নগর্ভা বলেন, অবশ্যই এটা আমাদের দরকার আছে, দরকার নেই আমি বলবো না। আমি মনে করি একজন ভিক্ষু মাতেও কিন্তু রত্নগর্ভা সদৃশ্য। বৌদ্ধ সাহিত্যে থেরগাথায় আমরা দেখি রত্নগর্ভা বলতে সারিপুত্রের মাকে রত্নগর্ভা বলা হয়েছিল, কারণ তিনি 7 জন অরহতের মা ছিলেন। তা আমরা যদি সেই অনুচ্ছেদে চিন্তা করি, একজন ভিক্ষুর মা বাবাকে আমরা সেভাবে সম্মানিত করতে পারি, তাতে আমাদের মা বাবাদের মধ্যে সেই চেতনাবোধটা জাগ্রত হয়। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। কিছুদিন আগে আমাদের পরম শ্রদ্ধেয় সপ্তম সঙ্গরাজ অবৈতিষ্য মহস্তবীরের 144তম মনে হয় জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে। আমি ভান্তের জীবনীটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমার খুব অবাক লেগেছে, আজ থেকে 100 বৎসর আগে একজন মা কি চিন্তা করেছে, আমাদের মা বাবারা সেটা চিন্তা করছে কিনা। চিন্তা করেছে কি, সপ্তম সঙ্গরাজ অবৈতিষ্য মহস্তবীর জন্মগ্রহণের পর 2-3 বছর যখন বয়স হয়, তিনি পুকুরের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে। তো পানি থেকে যখন তোলা হলো তখন তিনি অজ্ঞান। অনেকে মনে করছে তিনি মারা গেছেন, মাও কান্নাকাটি করতেছে। তো মা সংকল্প নিয়েছে, আমার ছেলে যদি বেঁচে উঠে, আমার ছেলেকে আমি বুদ্ধ শাসনে দান করব। অবাক করার বিষয়, কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে, অর্থাৎ তিনি বেঁচে যায়। তাকে 7 বছর বয়সে প্রব্রজ্য ধর্মে দীক্ষা প্রদান করে। দীর্ঘকাল তিনি প্রব্রজিত ছিলেন, মাঝখানে একটু চিবর ত্যাগ করে এসেছিলেন, পরে আবার তিনি শ্রমণ হলেন, ভিক্ষু হলেন,
জগৎ খ্যাত হলেন। তিনি ইতিহাসের পাতায়, তিনি যতদিন এই বৌদ্ধ সমাজ থাকবে, বৌদ্ধ শাসন থাকবে, বাঙালি বৌদ্ধদের ইতিহাস থাকবে, ততদিনে সত্যম সংগ্রাস সদ্ধর্মকীর্তি অবৈতিষ্য মস্তবীর তিনি অমর গাথায় স্মৃতির আবরণে বিদ্যমান থাকবে। আমরা কি সেই সংকল্প করি? আমরা অপরকে উৎসাহিত করি, বানতে আপনি ভিক্ষু থাকেন খুব ভালো, কিন্তু আমরা সন্তানগণকে কি বৌদ্ধ শাসনে দান করার মতন সে পরিবেশ আমরা রচনা করছি? আমাদের শাসন সদ্ধর্ম কিভাবে রক্ষিত হবে? তো অনেকে বলেন, বানতে আমার একটা মাত্র ছেলে দান করলে কেমনে হবে? অবাক করার বিষয়, এই সপ্তম সংগ্রাজ অবৈতিষ্য মস্তবীরও ছিলেন একমাত্র পুত্র সন্তান। আমাদের আজকের যে দীপঙ্কর মস্তবীর, তিনিও কিন্তু মা বাবার একটি মাত্র ছেলে, একজন মাত্র পুত্র সন্তান, দুই বোন ওনার। তাহলে তাকে তো বুদ্ধ শাসনে দান করেছেন। আমি মনে করি ইহ জীবনের সুখ চিন্তা করবেন না, পরজীবনের সুখটা চিন্তা করা দরকার। একদিন এক পণ্ডিতের সাথে আমার আলোচনা হচ্ছিল সম্রাট অশোককে নিয়ে, যে তিনি বলতেন সম্রাট অশোক বৌদ্ধ শাসনের জন্য যেরকম কাজ করেছে, তার পুত্র মহেন্দ্র সেও যদি সম্রাট হতো তাহলে বৌদ্ধ শাসনে আরও বেশি উন্নতি হতো না? তিনি কেন তার সন্তানকে তিনি রাজা না করে বুদ্ধ শাসনে দান করেছেন? তখন আমি সেখানে একটি যুক্তি দিয়েছিলাম, সম্রাট অশোক যখন মৃত্যুশয্যায় শায়িত অনেকটা, তখন দাসী সেটা পাকা করছিল, সেটার বাড়িতে তার নাগে ব্যথা পাওয়ার কারণে তিনি রাগান্বিত হয়ে মৃত্যুপরণ নাগলোক উৎপন্ন হয়েছে। তার পুত্র মহেন্দ্র যেহেতু অরহৎ ছিলেন, তাই তিনি সেখানে গিয়ে পিতাকে প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছিলেন। যদি তিনি বৌদ্ধ শাসনে সন্তানকে দান না করতেন, অরহৎ না হতেন, তাহলে তার পক্ষে তো সেই তির্যক থেকে রক্ষা পাওয়া সম্ভব হতো না। সুতরাং বৌদ্ধ শাসনে পুত্রদানের মাধ্যমে আমি মনে করি শাসন সদ্ধর্মের মহাহিত সাধন করা আমাদের দরকার। মহান সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে আমি মনে করি আমাদের বর্তমান সে প্রেক্ষাপটটি উপলব্ধি করাটা খুব প্রয়োজন, সেটাই একটু এখানে উপস্থাপন করছি। পরিশেষে আমার অত্যন্ত প্রিয় ভাজন দীপঙ্কর স্থবিরের নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি এবং মস্তবীরের নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। সাথে সাথে তার যেই শাসনহিতৈষী চিন্তা চেতনা, মানবিকতার এবং শীল বিনয়ে সযত্ন হয়ে আরও তার জীবনকে পুষ্পরিত করবে, এই প্রত্যয় ব্যক্ত করে তার সে প্রয়াত পিতামাতা বংশ ব্রাদার যারা আছেন তাদের সকলের প্রতি আশীর্বাদ জানিয়ে পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। জয়ত দীপঙ্কর মস্ত।